ফিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ইসরাফিল হাওলাদার আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে বহিষ্কৃত হওয়ার পর সাম্প্রতিক সময়ে জামায়াত ইসলামীতে যোগদান করেছেন তিনি। তার সঙ্গে জাতীয় পার্টির উপজেলা সভাপতি আল আমিন খান সহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি জামায়াতে অন্তর্ভুক্ত হন। গতকাল শুক্রবার 12 সেপ্টেম্বর সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসার মাঠে আয়োজিত প্রতিনিধি সমাবেশে তারা সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, ইসরাফিল হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও বিভিন্ন অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে বহু অভিযোগ জমা পড়ে উপজেলা বিএনপিতে। অভিযোগের ভিত্তিতে চলতি বছরের 9 মে কেন্দ্রীয় নির্দেশে জেলা স্বেচ্ছাসেবক দল তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে। এমনকি তিনি একটি দোকান ঘরে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি টাঙিয়ে সেটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করার অপরাধেও অভিযুক্ত হন। যোগদান অনুষ্ঠানে ইসরাফিল হাওলাদার বলেন, আমি একজন মুসলমান হিসেবে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। বিএনপি ইসলামী আদর্শে পরিচালিত নয়, তাই আমি তাদের থেকে বেরিয়ে এসেছি। এখন থেকে আমি জামায়াত ইসলামীতে থেকে সারা জীবন ইসলামের পক্ষে কাজ করে যেতে চাই। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো রাজনৈতিক প্রতিহিংসার কারণ। এদিকে ইসরাফিলের মতো বিতর্কিত একজন ব্যক্তিকে জামায়াতে অন্তর্ভুক্ত করা নিয়ে তীব্র সমালোচনা চলছে। তার কর্মকাণ্ডের কারণে নাজিরপুর একাধিকবার উত্তেজনা ও বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।